10 হিজরিতে বিদায় হজ করলেন। সুম্মা আজালাতুল মানিয়া, তারপর নবী করিম সাল্লামের মৃত্যুর পরওয়ানা চলে আসলো সাল্লাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। বাদ হাজ্জাতিহি বিআহাদিন ওয়া সামানিনা ইয়াওমান, তার হজের 81 দিন পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের 81 দিন পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতের পরওয়ানা চলে আসলো, মালাকুল মওত এসে হাজির হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দেওয়া, সমস্ত নবীকে কিন্তু ইখতিয়ার দেওয়া, আমাদেরকে ইখতিয়ার দেওয়া হবে না যে দুনিয়া থাকতে চাও, বাঁচতে চাও না যাবে, এটা কারো নসিব হবে না। কিন্তু প্রত্যেক নবী রাসূলের এটা নসিবে এসছে, বোঝা গেছে? হ্যাঁ, জিলানীর নসিব হবে না, হয়েছে? আবু হানিফা শাফির হয়েছে, বায়েজিদ বোস্তামির হয়েছে, হ্যাঁ, রুমি জালাউদ্দিন রুমির হয়েছে, শামস তাবরিজির হয়েছে, এগুলো তাদের নসিব হয়নি। হাদিস বলে যে কোনো নবীকে কি করা হয়, ইখতিয়ার দেওয়া হয় যে তুমি থাকতে চাও, বাঁচতে চাও নাকি যেতে চাও। আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা ছিল ওটা চলে এসছে, টাইমটা চলে এসছে, এখন তোমার ইচ্ছে। কোন নবী থাকতে চাননি। এরপরে কি হবে? মুসা আলাইহিস সালাম, এরপরে বলছে মরতে হবে, আপনি থাকতে চাইলে একদিন মরতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলছেন তাহলে আল-আন, এখনই, যেটা আল্লাহর ফয়সালা ওটাই চাই, তাহলে আমি আর ডিলে করাতে চাই না। আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে আমি ভালোবাসি, আল্লাহর সাথে মোলাকাতকে ভালোবাসি, আল্লাহ পাকের নিয়ামত শান্তির জীবনকে আমি ভালোবাসি, শান্তির জীবন, দুনিয়া ও শান্তির জীবন। দুনিয়ায় টেনশন আছে, যতই ভালো মানুষ হন না কেন, আছে না নাই? দৌড়াদৌড়ি কষ্ট আছে, চলে গেলে ভালো মানুষ আরাম, ওখানে গেলে আরাম। নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালেহিনদের আরওয়াহ যেখানে ইল্লিনে রয়েছে সেখানে আপনি জায়গা পেয়ে যাবেন, কত আরাম। সুতরাং মরার সময় হা হুতাশ কেন হবে? একজন মমিনের সত্যি যদি মমিন হন তাহলে কোনো হা হুতাশ নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা আমার জন্য পছন্দ করেছেন সেটাই পছন্দ। নবী রাসূলদেরকে ইখতিয়ার দেওয়া হয়েছে, যাদেরকে ওলি বলা হয় তাদেরকে ইখতিয়ার দেওয়া হয়নি। এটা হচ্ছে ইসলাম। আর আমাদের দেশের, শুধু আমাদের দেশের না, সুফিবাদের শিক্ষা হইল যে খুদনা বাহরান ওয়াকাফাল আম্বিয়া ওয়ালা সাহিলি, আমরা এমন সাগরে পাড়ি দিয়েছি যে সাগরের কিনারায় গিয়ে নবীরা থমকে দাঁড়িয়ে গেছে, নবীরা যেতে পারেনি, ওখানে আমরা পৌঁছে গেছি। আরো আজিমে গিয়ে আমরা ফানা ফিল্লা হয়ে গেলাম, নবীরা যেতে পারেনি। বুঝা গেছে? আমরা ছেলে দিতে পারি, রোগ ভালো করতে পারি, আমরা সব দিতে পারি, আমরা মুরিদের ছেলেকে, হারা ছেলেকে বাড়ি পৌঁছে দিতে পারি, ওয়াকাফাল আম্বিয়া ওয়ালা সাহিলি, নবীরা কিনারায় গিয়ে থমকে দাঁড়িয়েছে, আমরা পারবো না। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এটা আল্লাহর ধর্ম না, এটা আজকালকার পশ্চিমা মানব রচিত বিধান চাইতে নিকৃষ্ট ধর্ম। পশ্চিমা যে মানব রচিত বিধান, পাশ্চাত্য সভ্যতা আর পশ্চিমা আইন কানুন যে আদালতে চলছে, এর চাইতে নিকৃষ্ট ধর্ম হচ্ছে এই ধর্মের নামে মানব রচিত সুফিবাদ। ভালো করে শুনে রাখেন, সুফিবাদ এই শিক্ষা দিচ্ছে। আর দ্বীন ইসলাম তো শিক্ষা দিচ্ছে নবী রাসূলদের কাছে ফেরেশতা এসে কি করে, আরজ করে যে আপনার সময় হয়েছে, আল্লাহ পাঠিয়েছেন, আপনার কি মন, যাবেন নাকি থাকতে চান? আল্লাহ বলে পাঠিয়েছেন এইভাবে। জি হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে কত মর্যাদা আল্লাহ নবী রাসূলদেরকে দিয়েছেন, কত মর্যাদা আল্লাহ পাক নবী রাসূলদেরকে দিয়েছেন। আর নবী রাসূলদের মানহানি করে সুফিরা, তারপরে তারা ওলিউল্লাহ। এটাও আশ্চর্য আমাদের দেশের জাহেল মূর্খদের ভাষা, যে এরা ওই কবর পাকা হইলি ওলিউল্লাহ। যাদের আকীদাই হচ্ছে যে নবী রাসূলরা নিচে আর ওলি আউলিয়া ওপরে, নবী রাসূলদের এত বড় বেয়াদবি করলো, তারাই ওলি আউলিয়া হয়ে গেল, তারাই ওলি আউলিয়া হয়ে গেল। জি, বুঝেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল কোরআন হাদিসকে আঁকড়ে ধরার জন্য তৌফিক দান করেন।